হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতন আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে পুঁই শাকের দারুণ একটা রেসিপি। আর এইভাবে যদি মসুরের ডাল দিয়ে পুঁই শাক ভাজি করা হয় তাহলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়। তো দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু পুঁই শাক নিয়েছি, আর এটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি কেটে আলাদা করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। আর দর্শক, কড়াইয়ের পাশে একটা সাদা আভা দেখতে পাচ্ছেন। আসলে কিছুক্ষণ আগে আমি এই কড়াইতে কিছু মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন ডাঁটাগুলো দেয়া হয়ে গেলে এর উপরে আমি শাকগুলো দিয়ে দিব, আর ডাঁটাগুলো নিচে দিয়ে দিব, তাহলে ডাঁটাগুলো একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি, কারণ ডাঁটাটা কিন্তু এমনিতেই একটু দেরিতে সিদ্ধ হয়। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি এবং 4-5 কোয়ার মতন রসুন কুচি। এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন এটা আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এর মধ্যে কিন্তু শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা তুলে নিয়ে শাকগুলো একটু উল্টে দিব। এইভাবে শাকগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। আর আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন আবার একটু শাকগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। শাকটাকে একটু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ একটু রেখে দিব। তার মধ্যে কিন্তু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে অবশ্যই একবার নেড়ে দিব। এবার ঢাকনা তুলে নিলাম। এখন দেখে নিব শাকটা সিদ্ধ হয়েছে কিনা। তো দর্শক দেখুন, শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা কিন্তু একেবারে কমে গেছে। ডাঁটাগুলো দেখা যায় শাকটা অনেকটাই কমে গেছে। এখন আমি শাকগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই কড়াইতেই আমি দিয়ে দিব 3 থেকে 4 চামচের মতন সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 3টে শুকনো মরিচ, আর মরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মরিচটাকে ভেজে নিতে হবে। মরিচের এভাবে একটা কালার চলে আসলে এখন এর মধ্যে আবার দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5 কোয়া রসুন কুচি। এখন পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তখন এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি 1 কাপের মতন মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, কারণ ডালটা সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণটা দেইনি। আমার মনে হয় ডালটা সিদ্ধ করার সময় যদি লবণটা দেই তাহলে ডালটা সিদ্ধ হতে দেরি লাগে। এবার ডালটাকে আমি নেড়ে চেড়ে এভাবে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার ডালটা এভাবে একটু চেপে চেপে নিব। এখন এর উপরে আমি রান্না করা শাকগুলো দিয়ে দিব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবার একটু রান্না করে নিব। এর মধ্যে ডালটাও কিন্তু নিচ থেকে খুব সুন্দর একটা কালার এসে যাবে। এবার 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে শাকগুলো আমি উল্টে দিব। দেখুন দর্শক, ডালটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার নেড়ে চেড়ে আবার আমি 1 মিনিট এভাবে রান্না করে নিব। তার মধ্যেই কিন্তু শাকটা আমার ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো দর্শক, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।